তো নমস্কার বন্ধুরা। তো 2-3 দিন বৃষ্টিও হয়েছে আর একটু ব্যস্তও ছিলাম, তাই সরি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছে তোমাদের কাছ থেকে, ভিডিও আনতে পারিনি। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আজকে কিছু মুখে বা চুলের কিছু ভিডিও আনবে আমার বন্ধুরা। তো সবাই আশা করি খুব ভালো আছো। কয়েকদিন ধরে ওয়েদারটা সত্যি খুব ভালো। তো আমার একটু ঠান্ডাও লেগেছিলো, তো আমি আজকে একটা হেয়ারের চুলের দেখাচ্ছি। দেখো কিভাবে করছি, কিছুই নাই, দেখো কিভাবে আমি মানে দেখালাম তোমার। এর মধ্যে জাস্ট কালো জিরে আমাদের চুলটাকে কালো করতে, আর পাকা চুল যদি হঠাৎ হঠাৎ অনেকে এক দুটো চলে আসে, এখন পাকা চুল অনেকে বলে যে জেনেটিক একটা বিষয় যে চলে আসে, কিন্তু সেটা নয়। এখন পড়াশোনা, অতিরিক্ত কফি খেলে, অনেক কিছু কারণেই আমাদের এখন চুলে এক দুটো বা খুব টেনশন হলে চুলে পাকা চুল হয়ে যায়। তো রাত জাগা হলে তো কালো জিরেটা সেটা উপকার করে। মেথি তো পেটের জন্য যেমন, স্কিনের জন্য যেমন, চুলের জন্য খুবই ভালো। তো সর্ষার তেল, আগেকার যুগে দেখবে এত তেল বেরোতো না, হয় সর্ষার তেল নেই নারকেল তেল ইউজ করতো। তো যদি তোমাদের বাড়িতে কারি পাতা থাকে, আমার বাড়িতে একটা কারি পাতার গাছ আমি করেছি, তো আমি নিয়ে নিয়েছি। যদি না থাকে তাতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে গরম করে নেবে। পেঁয়াজটা এর মধ্যে ভেজেও দিতে পারো, তো আমি কাঁচা পেঁয়াজে দিলাম। আর পেঁয়াজ তো খুবই ভালো নতুন চুল গজাতে, চুল গ্রোথ প্রচুর প্রচুর মানে চুল ওঠা কমে, খুবই ভালো একটা জিনিস। তো এরকম চিপে দিয়ে দিলাম জাস্ট জলটা, পেঁয়াজের জলটা। আমি হাত দিয়ে পেস্ট, অনেকে মিক্সিতেও করে নিতে পারো, তো আমি ঘষে নিলাম। আর এটা না হালকা একটু উষ্ণ উষ্ণ গরম নেওয়ার চেষ্টা করবে, হট অয়েল মাসাজ তো এইটা জাস্ট এবার চুলে জ্বরটা ছাড়িয়ে নেবে। সপ্তাহে এটা যদি 2 দিন করতে পারো খুবই খুবই ভালো। তো কিছুদিন আমি তেলও দিইনি, চুলটা প্রচুর উঠছিল, কিন্তু আগের তুলনায় তোমাদের সাথে হয়তো এটা আমার 4 নম্বর হেয়ার ট্রিটমেন্ট দেখাচ্ছি। চুল ওঠা কমেছে। হ্যাঁ, নতুন চুল তোমরা নিজেরাই দেখতে পাবে, সামনের চুলগুলো কত ছোট ছোট পেরিয়েছে এই কদিনের মধ্যে। হার্ডলি কতদিন হয়েছে, 15 দিন। আমি 1 মাস কি রেজাল্ট দিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমরাও শুরু করেছো। আমার কিছু বন্ধুবান্ধব দেখে এই ভিডিওগুলো, তো তারা আমাকে আবার ফোনও করেছিল। তো ওদের বলেছি যে মেসেজ করবি, তাহলে এখানেও শুনতে ভালো লাগবে। ওরা বলে মুখে চুলে করছে বলে। তো আমি বলেছিলাম যে তোরা এখানে রিপ্লাইগুলো দে। দেখো নতুন চুলগুলো গজিয়েছে। আমি এগুলোতে একটা তুলো নিয়ে নিয়েছি, তো তুলোর মাধ্যমে দিচ্ছি। তুলো না যদি হয় তো একটা নর্মালি সুতির কাপড়ও নিতে পারো, বা হাত দিয়েও দিতে পারো। তো এই স্ক্যাল্পের মধ্যে ভালো 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 করে এগুলো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা রাতে দিয়ে শুয়ে নিলে তো ভালো, কিন্তু রাতে তো না হলেও মোটামুটি 1 থেকে আমি 2 ঘন্টার মতন রেখেছিলাম, ঠিক আছে? করে নিয়ে তারপরে নর্মালি কাজ করবে যেদিন বাড়িতে থাকবে। তো এই ডগাগুলোর মধ্যে ভালোভাবে দেবে, আর টেনে 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 চুলটা খুব স্ট্রেট হয়। তো খুব জোরে জোরে না কিন্তু, ঠিক আছে? আমার স্পিডটা বাড়ানো রয়েছে, তো দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে ব্লাড সার্কুলার, রক্ত চলাচলটা খুব সুন্দর হয়ে যাবে। তো এইভাবে যা আরাম লাগে না, কেউ যদি একটা ঘুম পেয়ে যাচ্ছে, আমার নিজে নিজে করছি তাই কত একটু ফিল করবে, ঠিক আছে? কেউ যদি করে দেয় খুবই সুন্দর হয়। দেখবে যখন পার্লারে হেয়ার ম্যাসাজ করা হয় বা তোমার হচ্ছে হেয়ার স্পা করা হয়, ওরা এত সুন্দরভাবে ম্যাসাজ করে দেয়, ওটাতেই আমাদের চুলের অনেক উপকার হয়, গ্রোথটা ওইটাতেই বেড়ে যায়। কিন্তু তবুও ওগুলো তো কেমিক্যাল ধরো, আর সবার পক্ষে তো সম্ভব না। প্রায় অনেক কিছু মানে প্রচুর লেন্থ অনুযায়ী ওরা দামটা করে। তো নর্মালি তুমি তেল দিয়েও এইভাবে বাড়িতে করতে পারো। অনেকে বলে যে আমি চুলে তেল দিই না, আমারই পরিচিত অনেকেই আছে, কেউ বলে 5 বছর, কেউ 7 বছর, বা কোনো দিনই সে তেল দেয় না। জানি না বাপু কীভাবে থাকে, আমি তো তেল ছাড়া হার্ডলি আমি 1 সপ্তাহ তেল না দিয়ে থাকতে পারি, তবু চুল পুরো জট লেগে যায়, চুল প্রচুর ওঠে। তো এত সুন্দরভাবে এইভাবে মাসাজ করবে না, চুলটা এত সুন্দর। এই একবার ডান দিকে কিছুক্ষণ করবে, একবার বাঁ দিকে করবে, সেটাই আমি বলছি, ঠিক আছে? কেউ একটু বাড়িতে যদি দিদি, বোন মানে যে থাকে তাকে একটু বলবে করে দিতে, খুবই সুন্দর হয়। তো মানে সুন্দরভাবে ধরো মানে চুলগুলোকে ঠিক করে 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 পাট পাট করে সুন্দর করে দেওয়া যায়। তো এই যে ডগাগুলোর মধ্যে ভালো করে দেবে, তাহলে চুল ফাটবে না। আমার চুল কিন্তু কোনোদিনও ফাটে না, ঠিক আছে? চুল হয়তো কমে গেছে, ঠিক আছে, কিন্তু চুল ফাটে না। আর চুলে কি বলো তো, চুলটা না আমাদের অনেক কিছু কারণেই হয়। ধরো এখন একটা চুলের একটা পেরিয়ে গেছে যে চুল ওঠে, সবার শুনবে চুল উঠছে, ট্যান পড়ে, চুল ওঠে। আমার চুল কত উঠেছে আমি তোমাদের দেখাবো শুধু, জানো? মানে নিজেরটা নিজে দেখলেই আমি ভাবি
তো এই যে দেখো আমি অনেকটাই বেঁচেছে। আর এটা তোমরা স্টোর করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা ছেঁকে নিয়ে জাস্ট স্টোর করে রেখে দিলে যখনই তেল মাখবে এটা ইউজ করতে পারো। আমি আর একটা তেল বানাই, তো ওটা কীভাবে বানাই দেখবো। তো ওটাও মোটামুটি শেষও হয়ে গেছে, বানাবো আমি যখন তখন দেখাবো। যদি না হয় নর্মালি তোমরা এটাও ইউজ করতে পারো। যদি ধরো এমনি নর্মাল ইউজ করবে তাহলে মেথিটা দেবে না। এই যে এটা আমার আছে, এটা অনলাইনেও কিনতে অনেকের পাওয়া যায়, অনেকে এখন ইউজ করে। আমার এটা অনলাইনে না, নর্মাল দোকান থেকে 30-40 টাকা দাম আমি বলেছিলাম। তো এইভাবে দিবে, এত আরাম লাগে না, খুব জোরে জোরে না, কিন্তু স্ক্যাল্পের মধ্যে যাচ্ছে তো খুব ভালো তোমার ব্লাডের সেটা চলাচলটা খুব সুন্দর হয়ে যায়। তো এত আরাম লাগছে না আমার, কি বলবো তোমাদের, আমি আর জাস্ট কথা বলতে পারছি না। খুবই সুন্দর, খুবই উল্টে পাল্টে কাউকে একটু করে দিতে বলবে, খুবই ভালো হবে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে গো, কিন্তু কি বলতো, আমাকে অনেকে আমার বন্ধুবান্ধব বললো যে এই জায়গাটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু জিনিসগুলো আমি যা দেখাচ্ছি মানে দিয়ে করি সেগুলো ধরো স্পিড বাড়িয়ে দিলে না বোঝা যায় না। তো আশা করি একটু কষ্ট করে কেউ স্কিপ করবে না, দেখার চেষ্টা করবে। তোমাদেরও যেমন দেখতে একটু মনে হয়, আমারও আশা করি তোমরা দেখবে, এটাই আর কি। তো তোমাদের উপকারই হবে, এইটুকুনি আমি তোমাদের বিশ্বাস রেখে বলছি। আমি ইনস্ট্যান্ট বলবো না যে এখনই কমে যাবে, এই কমে যাবে, এই কমে যাবে, এইগুলো বলে তোমাদের আশা দেবো না, কিন্তু করো, দেখো আমিও করছি। তো এবার আমি স্নান করে এসে তোমাদের দেখাচ্ছি 2 ঘন্টা পর। তো চলে এসেছি, দেখো স্নান করে। তো দেখো চুলটা আমি না হেয়ার ড্রাই দিয়ে, ধরো খুব তাড়াহুড়া হলে হেয়ার ড্রাই দিয়ে দিই, কিন্তু হেয়ার ড্রাই দিয়ে করবে বা স্ট্রেটনার দেবে, তারপরে কিন্তু স্ট্রেটনারের পরে মাথায় তেল দিবে, নারকেল তেল দিয়ে তারপরে শ্যাম্পু করবে যেদিন স্ট্রেট করবে চুল, কেন আমাদের ওটা চুলটা পুরো পুড়ে যায়, ঠিক আছে। আর হেয়ার ড্রাই দেবে, কিন্তু খুব হেয়ার ড্রাইটা না খুব মানে অ্যাভয়েড করে চেষ্টা করবে, এমার্জেন্সি হলে তো দিতেই হবে। নর্মালি আমি ফ্যান চালিয়ে রেখেছি, আজকে বাড়িতে ছিলাম, তো সেটাই হেয়ার ট্রিটমেন্টটা করলে কখনো চেষ্টা করবে যে হেয়ার ড্রাইটা ইউজ না করার, ঠিক আছে। খুব ভয় লাগছিল, দেখো একটা চুলও উঠে নেই, আর জাস্ট সফট হয়ে গেছে না। আর অতিরিক্ত শ্যাম্পু সেদিন দেবে না, ঠিক আছে, নর্মালি একটু শ্যাম্পু দেবে, কেননা ধরো একটা হেয়ার ট্রিটমেন্ট করেছে পুরোটাই যদি বেরিয়ে যায়। এই দেখো আমার চুলটা কত লেন্থ বেড়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো এই 15 দিনে। তো এবার এটাই তোমাদের বলার। দেখো এই যে এইভাবে টেনে টেনে দিচ্ছে, দেখো কতটা স্ট্রেট লাগছে। আমার চুলটা আগে প্রচুর সিল্কি ছিল আর স্ট্রেট ছিল। আর একটা কথা, আমি দেখো আমি বলছি যে প্রচুর জল খাবে, 3 লিটার 2 লিটার না 3 লিটার জল খাবে। আর এই ট্রিটমেন্টটা ছেলে মেয়ে সবাই করতে পারবে, বাচ্চারা করতে পারবে। আর আমাদের টেনশনের জন্য হয়, তাই জন্য আমাদের ঘুম হয় না টেনশনে, ওই জন্য চুল প্রচুর ওঠে। আমার বিগত 1 বছরে আমি প্রচুর টেনশনে ছিলাম বলেই আমার চুলগুলো আরও উঠে গেছে। তাই বলছি টেনশন কমানো তো ওইভাবে হয় না, আমি বলছি তোমাদের টেনশন করবে না, এটা তো কখনো কমানোর না। তো টেনশনের জন্য এই জন্য আমাদের একটু এক্সারসাইজ মেডিটেশন করতে হবে, তাহলে রাতে ঘুম হবে। তো তোমাদের আমি দেখাবো কিছু মেডিটেশন যেগুলো আমাদের ঘুম চলে আসে, যেগুলো আমি করি। তো দেখো চুলটা এই চুলটা শুকিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি, এত সফট লাগছে না। তো ভালো লাগলে আমার পাশে থেকো তোমরা, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কিছু কমেন্ট করো, বা তোমাদের কিছু জানার থাকলে আমার কাছ থেকে জানবে। তো গোটা ভিডিওটা দেখবে, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবে। তো অনেক ডিফারেন্ট, দেখো আমি চুল ফেসের মধ্যে আমি অনেক ডিফারেন্ট পাচ্ছি, তো তোমরাও পাবে এইভাবে। দেখো আমার চুলটা কতটা ডিফারেন্ট লাগছে। তো প্রতিদিন মাথাতে চুলে 3 দিন তো তেল দিবেই, হ্যাঁ, 2 দিন অন্তত দিবে, যদি না পারো 1 দিন কিন্তু দেওয়ার চেষ্টা করবে। রবিবারটা আমরা অনেকেই বাড়িতে থাকি, তাহলে রাতেবেলা তেল দেবে। তো দেখো কত ভালো লাগছে চুলটা, তোমরা নিজেরাই ডিফারেন্ট, আমার আগের ভিডিওগুলোর সাথে আমার চুলের ভিডিওগুলো যদি একবার মেলাও তাহলে ডিফারেন্টটা বুঝতে পারবে। প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো এইভাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। দেখো আমি চুলগুলোর কি ভালো লাগছে, ছবিগুলো তোমাদের দিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের জন্য আবার হাজির হব।